হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গেছে এবং প্রত্যেকটা ভোটের আগে যে বিষয়টা দেখা যায়, ভোটের আগে কিন্তু চাকরির বাজার অনেকটা গরম থাকে। যে কোনো ভোটের আগে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন চাকরির নোটিফিকেশান, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। এই মুহূর্তে লোকসভা ভোটের আগে দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য কিন্তু নোটিফিকেশান প্রকাশ করে দিয়েছে। কখনো বা এসএসসি, কখনো বা রেলওয়েজ, কখনো রাজ্য পুলিশ, কখনো সেন্ট্রাল পুলিশ থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এই মুহূর্তে বিভিন্ন পোস্টে কিন্তু নতুন নিয়োগের জন্য ফর্ম ফিল আপ চলছে। এবং তোমাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে মোট 10টা বাছাই করা চাকরির আপডেট দেব, ঠিক আছে, যেখানে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, কোন কোন পোস্টে তোমাদের কত ভ্যাকান্সি, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আবেদন করার জন্য, সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, বয়স সীমা, এছাড়া তোমাদের আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো সমস্ত পোস্ট মিলে কিন্তু এই মুহূর্তে 32,533টি শূন্য পদে সরকারি চাকরির জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে কিছু পোস্টে, আবার কিছু পোস্টে এইচএস পাস যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে, আবার কিছু পোস্টে গ্র্যাজুয়েশন এবং তার উপরের যোগ্যতায় কিন্তু অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও। আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও, প্রচুর শেয়ার করো। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ওকে। তো দেখো বন্ধুরা, প্রথমে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল। আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে দেখো ভ্যাকান্সি তোমাদের রয়েছে মোট কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলে কিন্তু 3,954টি ভ্যাকান্সি তোমাদের প্রকাশিত হয়েছে। আবেদন করার শেষ তারিখ রয়েছে 29শে মার্চ 2024, ঠিক আছে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে ইউআর এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। সেই সঙ্গে এসসি এসটি প্রার্থীরা আরও 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবে। এখানে তোমাদের এই পোস্টে বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। আবেদন করতে গেলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 170 টাকা। সেই সঙ্গে রাজ্যের এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র 20 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে, ওকে। এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশে তোমাদের কনস্টেবল রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে তোমাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং তোমাদের কনস্টেবল ও লেডি কনস্টেবল মিলে কিন্তু মোট ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে 11,749টি। বাট এর মধ্যে নর্মাল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি খুবই কম দেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির কোটা এই ভ্যাকান্সির মধ্যে অ্যাড করে কিন্তু নর্মাল স্টুডেন্টদের ভ্যাকান্সি অনেকটাই কম করে দিয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 5ই এপ্রিল 2024। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে 1/1/2024 এই তারিখ অনুযায়ী। এবং সঙ্গে রাজ্যের এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। এখানে অনলাইনে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে 170 টাকা এবং সেই সঙ্গে এসসি এসটি প্রার্থীরা 20 টাকা পেমেন্ট করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তাদের 20 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। তারপরে দেখো অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://prb.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার রিক্রুটমেন্ট WB পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের এসআই নিউ রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে তোমাদের পোস্টের নাম সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে 1131টা। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে
7ই এপ্রিল 2024, যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। সেই সঙ্গে এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের স্যালারি কত দেখে নাও। এখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে। আবেদন করতে গেলে তোমাদের ফিস লাগবে 270 টাকা। সেই সঙ্গে রাজ্যের এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে শুধুমাত্র 20 টাকা পেমেন্ট করলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://prb.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো 4 নাম্বার রিক্রুটমেন্ট। ভারতীয় রেলে নতুন টেকনিশিয়ান রিক্রুটমেন্ট চলছে, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3। তো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখে নাও। প্রথমে তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত আইটিআই কোর্স করা থাকতে হবে। তারপরে দেখো টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের ফিজিক্স বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার বা তোমাদের আইটি বা ইনস্ট্রুমেন্টেশন এবং যে কোনো শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা বিএসসি করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 9,144টি এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 8ই এপ্রিল 2024, যেখানে তোমাদের বয়স হতে হবে 1/7/2024। এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য তোমাদের 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে, আর টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য তোমাদের 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। সেই সঙ্গে এসসি এসটি প্রার্থীরা আরও এক্সট্রা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু বয়সসীমা 1/7/2024 এই তারিখ অনুযায়ী হিসাব করতে হবে। এখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্টে 1092টি এবং টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 8,052টি, ঠিক আছে। টোটাল তোমাদের 9,144টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। এবারে দেখো স্যালারি তোমাদের কি দেওয়া হবে। তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, আর টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পোস্টে তোমাদের পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস লাগবে 500 টাকা। সেই সঙ্গে এসসি এসটি মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://www.rrbapply.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো 5 নাম্বার রিক্রুটমেন্ট। কলকাতা পুলিশের নতুন ক্লার্ক বা ডিইও রিক্রুটমেন্ট চলছে, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা তোমাদের হতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা সার্টিফিকেট থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 225টা, যেখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 4 এপ্রিল 2024। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। সেই সঙ্গে এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে 16,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগছে না, ফ্রিতে তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://kolkatapolice.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের এখানে এই কলকাতা পুলিশ কনস্টেবল থেকে শুরু করে লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশের এই যে ক্লার্ক বা ডিইও রিক্রুটমেন্টটা, এছাড়া তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট, প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি নিয়ে অলরেডি আমি ভিডিও করে দিয়েছি, চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে প্রত্যেকটা রিক্রুটমেন্টের কিন্তু অনলাইন অ্যাপ্লাই তার ভিডিও করে দিয়েছি, কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। আমি সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপলোড করে দেবো বা প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, ওকে। এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে ক্লার্ক। শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে তোমাদের 50% মার্কস কিন্তু থাকতে হবে, ঠিক আছে। সঙ্গে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে, তোমাদের এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থাকতে হবে বা তোমাদের ইনফরমেশন টেকনোলজি ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, অন্তত তোমাদের 6 মাসের একটা কোর্স করা থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 50টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10ই এপ্রিল 2024। সেখানে তোমাদের বয়স হতে হবে, তোমাদের এখানে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। সেই সঙ্গে আদারদের ক্ষেত্রে তোমাদের এখানে অর্থাৎ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এখানে 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে।
পার মান্থ তোমাদের বেতন থাকবে 38,513 টাকা এবং সঙ্গে দেখো তোমাদের এখানে ফিস বলা হয়েছে 650 টাকা তোমাদের এখানে ফিস লাগবে। এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের 250 টাকা ফিস লাগবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট দেখো তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছে https://www.ebcsc.org। ওকে, এরপরে দেখো 7 নাম্বার রিক্রুটমেন্ট এসএসসি সিপিও রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে তোমাদের সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 4187টি এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 28শে মার্চ 2024 এবং তোমাদের বয়স হতে হবে 1/8/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 20 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা 3 বছর এখানে বয়সের ছাড় পাবে। এরপরে দেখো তোমাদের এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী এবং সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা। আর এসসি এসটি প্রার্থী এবং সেই সঙ্গে সমস্ত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে। তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এসএসসি নতুন অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এরপর দেখো 8 নাম্বার রিক্রুটমেন্ট হাওড়া জেলা পরিষদ এমও রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার। শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে এইচএস পাস, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে তোমাদের হোমিওপ্যাথিকের ক্ষেত্রে BHMS এবং আয়ুর্বেদিকের ক্ষেত্রে BAMS এই ডিগ্রি তোমাদের থাকতে হবে, ঠিক আছে। সঙ্গে তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে 33টা মোট। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 এপ্রিল 2024, সেখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের 50-এর মধ্যে বয়স হতে হবে। পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে 16,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফি লাগবে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://howrah.gov.in। ওকে, আচ্ছা, এরপরে দেখো 9 নাম্বার রিক্রুটমেন্ট WBMSc সাব রেজিস্ট্রার রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে সাব রেজিস্ট্রার। শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে, তোমাদের এখানে বলা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনে তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে। যেমন তোমাদের BHMS অথবা DHMS বা DMS যে কোনো একটা কোর্স তোমাদের করা থাকতে হবে। সঙ্গে তোমাদের 5 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ভ্যাকেন্সি রয়েছে মোট 11টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 এপ্রিল 2024, যেখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের 45-এর মধ্যে বয়স হতে হবে। এবং দেখো তোমাদের এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 14 অনুযায়ী। আর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 200 টাকা। সেই সঙ্গে এসসি এসটি এবং PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো 10 নাম্বার রিক্রুটমেন্ট এসএসসি ফেজ 12 রিক্রুটমেন্ট 2024, সেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া গ্র্যাজুয়েশন এবং তারপরে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে মোট 2049টা। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের বাড়িয়ে করা হয়েছে 26শে মার্চ 2024 এবং তোমাদের কিন্তু বয়সসীমা প্রত্যেকটা পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে, ঠিক আছে। আর তোমাদের এখানে বেতন বলা হয়েছে পে লেভেল 1 থেকে শুরু করে বিভিন্ন পে লেভেল অনুযায়ী তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু বেতন দেওয়া হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা। সেই সঙ্গে এসসি এসটি সমস্ত মহিলা প্রার্থী PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এখানে কোনো ফি লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। এসএসসি নতুন অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি দেখতে পাচ্ছ https://ssc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে।